স্টুডেন্ট, কেমন আছিস সকলে? আশা করছি তোরা সবাই খুব ভালো আছিস। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 8। অলরেডি আমরা 7টা ক্লাস কমপ্লিট করে ফেলেছি। যারা এখনও সেই 7টা ক্লাস পরপর দেখিসনি তারা গিয়ে আমি বলবো তারা প্লে লিস্টে চলে যা, প্রথম থেকে ক্লাসগুলো দেখা শুরু কর, তারপরে 8 নম্বর ক্লাসটাকে দেখ। কারণ প্রথমে তোরা যদি যেখান থেকে সেখান থেকে ক্লাস দেখা শুরু করিস হয়তো তোরা কিছু বুঝতে নাও পারিস, কারণ অনেক বেসিক জিনিসপত্র আমরা প্রথমের দিকের ক্লাসে করেছি। তো এটা আমার তরফ থেকে তোদের জন্য সাজেশন থাকবে। আর একটা সাজেশন বা আর একটা আমি রিকোয়েস্ট করবো, তোরা এই ক্লাসটা দেখার জন্য অবশ্যই একটা হেডফোন ব্যবহার করবি, তাহলে তোদের ক্লাসটা নেওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা খুব ভালো হতে চলেছে। কারণ মাইক আমার খুব বেশি ভালো নয়, যেটাকে আমি পরবর্তীতে বেটার করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো, ক্লাস নাম্বার 8-এ আজকে আমরা টাইপ 12 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের পাসিং এবং ফেলিয়ার, যেটা তোমরা দেখতে পাচ্ছ টাইপ নাম্বার 2-এ পাসিং এবং ফেলিয়ার ইন এ এক্সাম, মানে কোনো একটা এক্সামে যে পাস এবং ফেলের যে কনসেপ্ট তার উপরে আমরা অঙ্ক করব। এবং দেখা যায় এই অঙ্কগুলো আসলে অনেক স্টুডেন্ট সেটাকে করতে পারে না বা প্রচুর টাইম লাগিয়ে দেয়, কিন্তু এই অঙ্ক যদি আমি তোদের একবার শিখিয়ে দিই, ম্যাক্সিমাম 10 থেকে 20 সেকেন্ডের কোশ্চেন, বা তাও নয়। ঠিক আছে? তার আগেই তোরা উত্তর বের করে দিতে পারবি। তো কিভাবে আমরা সেই কোশ্চেনের দিকে অ্যাপ্রোচ করব সেগুলো আমরা দেখব। প্রথমে আমি তোদের পুরো কনসেপ্টটাকে ভালো করে বোঝাবো, তারপরে গিয়ে তোদের আমি এক একটা করে কোশ্চেন ধরে ধরে করাবো। আমি দুটো অঙ্ক নিজে করে দেব, তারপরে তোদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। তোরা নিজেরাই প্র্যাকটিস করবি, আমি বাড়ির জন্য হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্ক করে অবশ্যই সেটা কমেন্ট সেকশানেও তোরা লিখবি। ঠিক আছে? তো আগে আমরা কনসেপ্টটা বুঝে নিই। একটা জিনিস দেখো ভালো করে, আমি একটা নাম্বার লাইন, তোরা বুঝিস তো যে নাম্বার লাইন এরকম আমরা ছোটোবেলায় ক্লাস 9-এ 10-এ পড়েছি না, এটা একটা নাম্বার লাইন। ধর কোনো একটা পরীক্ষায় ম্যাক্সিমাম মার্কস সেটা হচ্ছে 100 আর মিনিমাম মার্কস হচ্ছে 90, আমি ধরে নিলাম। হতেই পারে কোনো একটা পরীক্ষায় ম্যাক্সিমাম মার্কস 1000, মিনিমাম মার্কস 0, 200 ম্যাক্সিমাম মার্কস আর মিনিমাম মার্কস হচ্ছে 0, হতেই পারে। কিন্তু আমি ধরে নিলাম যে মিনিমাম মার্কস যেটা সেটা হচ্ছে গিয়ে 0। কত? 0। আর ম্যাক্সিমাম মার্কস কত? ম্যাক্সিমাম যে মার্কসটা সেটা হচ্ছে গিয়ে 100। কি হচ্ছে? সরি, এক সেকেন্ড। ঠিক আছে? তো দেখো, যদি এরকম হয়, এবার আমি ধরে নিই, তুই বল, যদি 0 হয় মিনিমাম মার্কস, 100 মার্কস যদি ম্যাক্সিমাম হয়, তাহলে পাসিং যে মার্কটা, যে এই নাম্বারটা মিনিমাম পেলে সে পাস করে যাবে, সেটা নিশ্চয়ই মিডিলে থাকবে। তোরা বলবি হ্যাঁ। আমি ধরে নিলাম মিডিল, আমি জানি না মিডিল, আমি এই জায়গাটায় ধরে নিলাম যে পাসিং মার্কস হচ্ছে পি হচ্ছে পাসিং মার্কস। তোর এবার প্রশ্নে কেমন থাকবে? প্রশ্নে এরকম দেবে যে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে দেবে, ভালো করে আমার কথাগুলোকে মন দিয়ে শুনবে, কোনো একটা পার্সেন্টেজ দিয়ে দেবে এবং বলবে এই পার্সেন্টেজটা সে পেয়েছে, তার জন্য সে কোনো নাম্বারের দ্বারা ফেল করেছে। কি বোঝাতে চাইছে আমি ভালো করে বলছি। ধর বলে দিল যে সে হয়তো গিয়ে কোনো একটা পার্সেন্টেজ পেয়েছে, কোনো একটা পার্সেন্টেজ ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে সে হয়তো P1 পার্সেন্টেজ পেয়েছে। কত? P1 পার্সেন্টেজ পেয়েছে, তার জন্য সে একটা নির্দিষ্ট নাম্বারের দ্বারা ফেল করেছে। একটা নির্দিষ্ট নাম্বারের দ্বারা ফেল করেছে মানে পি পার্সেন্টেজ মান দরকার ছিল পাস করার জন্য, কিন্তু দেখা গেছে সে P1 পার্সেন্টেজ পেয়েছে। তোরা বলবি অবশ্যই P1 হচ্ছে, এখানে তোরা তো বলতেই পারবি যে P1 P এর থেকে অবশ্যই ছোট, কারণ P1 কম পার্সেন্টেজ, তাই জন্যই তো পাস করতে পারিনি। যদি P1টা বড় হতো তাহলে নিশ্চয়ই পাস করে যেত। তোরা বলবি হ্যাঁ, P1 পার্সেন্টেজ পেয়েছে, তার জন্য সে ফেল করে গেছে। এবং কত নাম্বারের দ্বারা ফেল করেছে তোকে একদম নাম্বারটা ধরে বলে দিয়েছে, সেটা হচ্ছে এক্স। সেটা হচ্ছে এক্স। কোশ্চেনে এটাও বলা থাকবে একটা এমন নাম্বারও সে পেয়েছে যেটা ধরে নিয়েছে হচ্ছে P2 পার্সেন্টেজ পেয়েছে। কত পেয়েছে? P2 পার্সেন্টেজ পেয়েছে। দেখা যাচ্ছে সে পাসিং যে মার্কসটা ছিল তার থেকে ওয়াই নাম্বার বেশি পেয়েছে। ভালো করে আমার কথাটাকে মানে একবার ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করো। পি পার্সেন্টেজে সে পাস করতো, দেখা যাচ্ছে সে P2 পার্সেন্টেজ পেয়েছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি P2 অবশ্যই পি এর থেকে বড়, কারণ P1 এর থেকে তো বড় হবেই, পি এর থেকেও বড়। এবার বল P2 যদি পি থেকে বড় হয়, তার মানে যেই পার্সেন্টেজ মার্কসটা পেলেই ও পাস করতো তার থেকে নিশ্চয়ই বেশি মার্কস পেয়েছে, বেশি পার্সেন্টেজ পেয়েছে। তোরা বলবি হ্যাঁ, কত নাম্বার বেশি পেয়েছে সেটাও তোকে বলে দেবে, সেটা হচ্ছে ওয়াই। এবার আমাকে একটা জিনিস বল, এইখানে হচ্ছে গিয়ে ভালো করে দেখো, এইখানে হচ্ছে গিয়ে P1 আর এইখানে হচ্ছে P2, দুটো পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্সটা কত? তোরা বলবি P1 আর P2-র মধ্যে ডিফারেন্স কী করে বেরোবে? P2 মাইনাস P1, এটা করলেই আমার ডিফারেন্সটা বেরিয়ে যাবে, পার্সেন্টেজের ডিফারেন্স, মানে বেশি থেকে যে কম পার্সেন্টেজ যা আছে সেটাকে ডিফারেন্স করলেই বেরিয়ে যাবে। তোরা বলবি হ্যাঁ বেরিয়ে যাবে, তোরা বলবি বেরিয়ে যাবে।
তাহলে বল এই P2 মাইনাস P1 যে এই যে লাইনের মানে আমি এটা করলাম, ভালো করে দেখো, এইটুকুর যে ডিফারেন্সটা সেটা তো আমরা পেয়ে গেলাম, যে এইটুকু যদি P2 হয় আর এই পর্যন্ত যদি P1 হয়, তাহলে এই P2 থেকে যদি আমি এই P1টা পুরোটা বাদ দিয়ে দিই, তাহলে আমার মাঝখানের পোর্শনটা পড়ে থাকবে। আর একবার বলে দিচ্ছি, এইটুকু যদি P2 হয়, এইটুকু যদি P2 হয় আর এইটুকু যদি P1 হয়, তার মানে P2 থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে কোনটা পড়ে থাকবে? তুই বলবি এইটুকু জায়গা পড়ে থাকবে, মানে মাঝখানের জায়গাটা পড়ে থাকবে। মাঝখানের জায়গাটা যখন পড়ে থাকবে, তাহলে আমরা লিখতে পারবো, ভালো করে দেখো, P2 মাইনাস P1 পার্সেন্টেজ সমান সমান আমরা বলতে পারবো, বলো পার্সেন্টেজে গ্যাপটা যেইটা, যদি আমি রিয়েল নাম্বারের গ্যাপটা ধরি, যেটা যদি আমি যেই নাম্বারটা ধরে দিয়েছি 100, মিনিমাম মার্কস 0, তাহলে যদি আমি রিয়েল মার্কসটা ধরি, তাহলে তোরা বলবি না এটা হচ্ছে এক্স আর ওয়াই এর, মানে এই জার্নিটা যেটা হয়েছে, এই রাস্তা যতটা হয়েছে, এটা এক্স প্লাস ওয়াই হবে। তোরা বলবি হ্যাঁ, এইটুকু যদি এক্স হয়, এইটুকু ওয়াই হয়, তাহলে আমি অবশ্যই বলতে পারবো এটা এক্স প্লাস ওয়াই হবে। তাহলে আমরা এখানে কি করলাম? আর কিচ্ছু না। এখানে আমরা কি করলাম? এখানে যেই জিনিসটা আমরা করলাম সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজের গ্যাপ বের করলাম, আর যে নাম্বারটা দিয়েছে, যেই নাম্বারটার দ্বারা ফেল করেছে, মানে যেই নাম্বারে না পেলে, না পাওয়ার জন্য ফেল করেছে, এখানে তো আমরা বলতে পারছি যে এই এক্স নাম্বার ও পায়নি বলেই তো ফেল করেছে। যদি ও P1% নাম্বার পেয়েছে, যদি ও X% নাম্বারটা পেয়ে যেত, তাহলেই তো পাস করে যেত। আর ওয়াই যে নাম্বারটা সেটা বেশি পেয়ে গেছে, ওটা যদি কম পেতো তাহলেও পাস করে যেত। ওটা বেশি পাওয়ার জন্য ও বেশি নাম্বারে, বেশি পার্সেন্টেজে পাস করেছে। তার মানে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই এই দুটো যোগ হবে, মানে পার্সেন্টেজের বিয়োগ করব, আর রিয়েল যে নাম্বারটা থাকবে সেটার আমরা কি করব? যোগ করব। মানে কত নাম্বার কম আর কত নাম্বার বেশিতে পাস করেছে সেই দুটোকে যোগ করব। এবার এই জিনিসটাকে তোদের আমি একটা নাম্বার গ্রাফের দ্বারা বোঝালাম। এবার এটাকে আমি তোদের বোঝাবো হচ্ছে কি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের দ্বারা। একটা জিনিস বলো আমাকে, এখানে একটা আমরা জিনিস করতে পারি না? তুই আমাকে বল P1%, ভালো করে দেখবা এখানে এই জায়গাটা, P1%, তুই বল P1%-এ কি সে পাস করতে পারতো? তুই বলবি না, P1%-এ সে পাস করতে পারতো না। P1%-এর সাথে যদি আমি আরও এক্স যোগ করে দিই, তাহলে সে পাস করতে পারতো। তোরা বলবি হ্যাঁ, তাহলে আমি এখানে এক্স যোগ করে দিই, সমান সমান আমাকে বল এই যে P1% প্লাস 1, এইটা সমান সমান কী বেরোলো? তুই বলবি এটা পাসিং মার্কস। তাহলে এটা যদি পাসিং মার্কস হয়, তাহলে আমি এটা লিখতে পারি P2%। এবার P2%টা কি পাসিং মার্কস? তুই বলবি না, পাসিংয়ের থেকেও বেশি, পাসিংয়ের থেকে ওয়াই বেশি, তাহলে আমি P2%-এর থেকে ওয়াইটাকে বিয়োগ করতে পারি। তুই বলবি হ্যাঁ, আমি যদি P2%-এর থেকে ওয়াইটাকে বিয়োগ করি, তাহলেই তো পার্সেন্টেজ মার্কসটা পেয়ে যাবো, মানে পাস মার্কসটা পেয়ে যাবো। তুই বলবি হ্যাঁ। এবার দেখ এখানে কি করেছে, কিছুই করেনি, জাস্ট আমাকে যেটা করতে হবে, এবার এখানে P1 P2 কোনটা বড়? তুই বলবি P2টা অবশ্যই বড়, কারণ P2 মার্কস পেয়েছে যখন, সে পাস মার্কসের থেকে বেশি নাম্বার পেয়েছে। তাহলে তুই এটা কাজ করতে পারবি, এটাকে এই পাশে নিয়ে চলে আয়। তুই করতে পারবি না? P2 মাইনাস P1 পার্সেন্টেজ, আর এই ওয়াইটাকে এই পাশে নিয়ে চলে আয়, তাহলে করতে পারবি এক্স প্লাস ওয়াই। দেখ এই জিনিসটাই কিন্তু আমি করেছি, আর কিচ্ছু আলাদা করিনি। ভালো করে বোঝো, দেখো এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে তোদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখ ভালো করে, দেখ এই জিনিসটাই আমি করেছি, জাস্ট পার্সেন্টেজের গ্যাপ নিয়েছি। তার মানে আমি যদি এখানে লিখি, আমি কি করব? পার্সেন্টেজের গ্যাপ, পার্সেন্টেজ গ্যাপ, পার্সেন্টেজ গ্যাপ সমান সমান, পার্সেন্টেজ গ্যাপ সমান সমান বেশি কম যে নাম্বারটা সেই দুটোর যোগ। মানে আমি লিখে দিই নাম্বার অ্যাড, জাস্ট এইটাকে একদম মানে ওইভাবে লিখিনি, আমার হয়তো লেখাটাও ঠিক নয়, কিন্তু আমি ওইটা লিখলাম নাম্বারটাকে অ্যাড করতে হবে বেশি কম, মানে আমি বাংলাতে লিখে দিচ্ছি বেশি কম নাম্বার যেটা থাকবে সেটাকে কি করব? অ্যাড করব। দেখ এই জিনিসটাই আমি যেটা তোদেরকে বোঝালাম, নাম্বার লাইন দিয়েও যেটা বোঝালাম, এইখানেও আমি সেই জিনিসটা বুঝিয়ে দিলাম। দেখ এইখানে তাই এসছে P2 মাইনাস P1 আর এক্স প্লাস ওয়াই। দেখ এক্স প্লাস ওয়াই, আশা করি তোরা বুঝতে পেরেছিস। যদি না বুঝিস, যেইটুকু আমি বোঝালাম প্রথম থেকে রিমাইন্ড করে আবার দেখ, বুঝে যাবি আশা করি। এবার দেখো, এই যে আমি জিনিসটা বোঝালাম, এই অঙ্কগুলো করানোর আগে একটা বেসিক অঙ্ক প্রথমে করিয়ে নিই। কী বলেছে? পাস পার্সেন্টেজ অফ অ্যান এক্সামিনেশন। দেখ SSC ফেজ 12-এ এসেছিলো, যেটা হচ্ছে শিফট 2-তে 2024-এ। পাস পার্সেন্টেজ অফ অ্যান এক্সামিনেশন, একটা এক্সামিনেশনের পাস পার্সেন্টেজ কত? 35%। মানে 100তে যদি পরীক্ষা হয়, তাতে 35 পেলেই সেই ছেলেটা পাস করে যায়। তোরা বলবি হ্যাঁ, 35% মানে কি? 35/100, তাহলে টোটাল পরীক্ষা যদি 100তে হয়, সে 35 নাম্বার পেলে পাস করবে। এইটুকু ক্লিয়ার। যদি একটা স্টুডেন্ট যে 210 নাম্বার পেয়েছে
210 মার্কস পেয়েছে এবং ফেইল্ড বাই 14 এবং 14 দ্বারা ফেলও করে যায়। এবার আমাকে একটা জিনিস বল ভালো করে, 35% হচ্ছে পাস মার্কস, তুই বলবি হ্যাঁ 35% পাস মার্কস, তার ফলে আর এইখানে 210 যখন পেয়েছে তার ফলেও সব ফেল করে গেছে, কতর দ্বারা ফেল করে গেছে, তুই বলবি 14 দ্বারা, তাহলে 210-এর সাথে তুই যদি আরও 14 যোগ করে দিস, ভালো করে কথাটা বোঝো, 210 পেয়েও সে ফেল করেছে, কেন ফেল করেছে, কত মার্কসের দ্বারা ফেল করেছে, 14 মার্কস, তাহলে 210-এর সাথে যদি আমি 14 যোগ করি তাহলে সেটা পাস মার্কস, পাস মানে পাস পার্সেন্টেজ বেড়ে যাবে না, পাস করার জন্য যে পার্সেন্টেজটা দরকার, তুই বলবি হ্যাঁ, তাহলে আমি এটা লিখতে পারি 35% সমান সমান 224, তুই বলবি হ্যাঁ, তাহলে 35%-এর মান যদি 224 হয়, আমাকে বলেছে ম্যাক্সিমাম মার্কস কত, মানে 100%-এর মার্কস জিজ্ঞেস করেছে। এবার কি করে করব, একটা জিনিস দেখো, এইটাকে তুমি 7 দিয়ে ভাগ করতে পারো, তুমি বলবে হ্যাঁ, তাহলে এইখানেও 7 দিয়ে ভাগ কর, কেন করছি আমি বলে দিচ্ছি ভালো করে দেখ কীভাবে জিনিসগুলো করতে হয়। 7 দিয়ে যদি ভাগ করি এটা 5% পেয়ে যায়, তাহলে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, 7 2 14, তার মানে আমি কোথাও বুঝে গেলাম যে 5%-এর ভ্যালু হচ্ছে 32, তোরা বললি হ্যাঁ একদম ঠিক আছে। এবার বল, আমি যে 5%-এর মান বের করেছি কেন, কারণ আমাকে 100% বের করতে হবে। এবার বল 100% কি 35-এর কোনো জায়গায় মাল্টিপল যাচ্ছিল, তুই বলবি না যাচ্ছিল না, তাই জন্য আমি এমন একটা জিনিসে কনভার্ট করে নিলাম যেটাকে আমি কিছু দিয়ে গুণ করলে মানে মাল্টিপল, 5-এর মাল্টিপল 100 পাওয়া যায়, তুই বলবি হ্যাঁ, এটাকে 20 দিয়ে করো, 640। এবার একটা জিনিস বোঝো, এই যে 35%-এর মার্কস 224, এই জিনিস একদম বেসিক, কিছুই না, 1%-এর মার্কস তুই এইভাবেও করতে পারিস, 224/35 দিয়ে ভাগ করে কর, তারপরে 100% করার জন্য কি করবি, জাস্ট 100 গুণ কর, এবার কাটাকাটি কর। কিন্তু এই জিনিসটা আরও বেশি একটু আমাদের জন্য টাফ হবে, টাফ আমি বলবো না, মানে জিনিসটা কেন আমি একটু ইজি করে নিই না, বোঝা গেল আমি কীভাবে ইজি করলাম সেই জিনিসটা দেখ, আমি 7 দিয়ে ভাগ করে দিলাম যাতে 5% চলে আসে, তার 20% করলেই তো হয়ে যাবে। এবার তুই বলবি পরীক্ষার সময় কি দাদা আমরা এত কিছু লিখবো, আমি তোদের বোঝালাম তাই টাইম লাগলো, না হলে কি এটা কোনো টাইমের অঙ্ক, তোরা বলবি না একদমই নয়। আমি পরীক্ষার সময় এটা কীভাবে লিখবো আমি বলে দিচ্ছি, দেখো আমি কি লিখবো, 35%-এর মান আমি জানি 210 পেয়ে সে ফেল করেছে, আরও যদি 14 মার্কস পায় পাস করবে, তাহলে পাসিং মার্ক 214, আমি এরকম লিখবো, আমি জাস্ট এরকম লিখবো 224, একবারে লিখবো, 100%-এর মান কত করে ফেলবো, এবার কাটাকাটি করবো, দেখ এই যে জিনিসটা, এই জিনিসটা যেটা সেটাই, এটা পার্সেন্টেজ কেটে যায়, এর জন্য পার্সেন্টেজটা আমরা এখানে লিখিনি। এবার এইটা করলেই একবারে হয়ে যাবে, তোদের আনসার চলে আসবে। বোঝা গেল, আশা করি বোঝাতে পারলাম। এবার যেই কনসেপ্ট আমি সাজিয়েছিলাম সেই জিনিসই আমি তোকে বলবো, দেখ কী বলেছে। একটা এক্সামিনেশানে একটা স্টুডেন্ট যে 20% মার্কস পেয়েছে, কত পার্সেন্ট মার্কস পেয়েছে, 20% মার্কস পেয়েছে, এবং সে ফেল করে যায় 30 মার্কসের দ্বারা। দেখো একটা জিনিস বলো, যখন সে 20%, তার মানে তুই বুঝতে পারছিস তাকে পাস করতে গেলে অবশ্যই 20%-এর থেকে বেশি মার্কস পেতে হবে, তুই বললি হ্যাঁ, 20% মার্কস পাতেও 30 মার্কসের দ্বারা সে ফেল করে, মানে আরও 30 নাম্বার পেতে হতো তাহলে সে পাস করতো। বাট আনাদার স্টুডেন্ট যে 32% মার্কস পেয়েছে, সে 42 মার্কস মোর পেয়েছে দ্যান দ্য রিকোয়ার্ড মার্কস টু পাস, মানে কি বলেছে, যখন সে 32% মার্কসটা পেয়েছে তখন দেখা যাচ্ছে সে পাস করার জন্য যে নাম্বারটা দরকার ছিল তার থেকেও সে 42% মার্কস বেশি পেয়েছে। তাহলে তোরা বলবি পাসিং মার্কস কি 32-এর থেকে কম হবে না কম হবে না, তোরা বলবি হ্যাঁ, তাহলে যেহেতু 32% পাওয়াতে সে পাশের থেকেও বেশি নাম্বার পেয়ে গেছে, 42 নাম্বার, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এইখানে যে 32%টা পাসিং মার্কসের থেকে বেশি, যেটা আমি তোদের প্রথম বেসিক যখন করালাম তখন বুঝিয়ে দিলাম। এই কন্ডিশনেই ফলো করছে, দেখো এখানে পার্সেন্টেজ আছে আর এখানে নাম্বার আছে। দেখো একটা জিনিস কি থাকবে আমি বলে দিই, দুটোই পার্সেন্টেজ থাকবে এবং একটা যদি ফেইল থাকে আর একটা পাস থাকবে বেশি, মানে একটা যদি কম থাকে আর একটা বেশি থাকবে, মানে 30-এর জন্য সে ফেল করেছিল আর একটা এত বেশি পেয়েছিল, মানে কোনোটা লেস থাকবে আর কোনোটা মোর থাকবে। আমি কেন যোগ করব দুটো জিনিসকে, কেন বলছি, কারণ লেস আর একটায় থাকবে হচ্ছে মোর, এই জিনিসটাকে জাস্ট মনে রাখবে যে পার্সেন্টেজ থাকবে আর একটা লেস থাকলে আর একটা কী থাকবে, মোর থাকবে, এই জিনিসটাও আমি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কি করব দেখ, এবার এই পরীক্ষার এই অঙ্কের জন্য যখন কেউ জানবে না এই অঙ্কটা, সে কিন্তু ঘাবড়ে যাবে এবং অনেকটা টাইম লাগবে। আমরা কিছুই করবো না, আমরা জাস্ট কী করবো, 32 থেকে 20 গেলে 12%, তাহলে 12%-এর মান এই দুটোকে আমরা কী করে দেবো, যোগ করে দেবো 72। তাহলে আমাকে বলো, আমাকে ম্যাক্সিমাম মার্কস বলেছে, ম্যাক্সিমাম মার্কস 100%, তাহলে 1%-এর মান কত, তুই বলবি 6, 100%-এর মান কত, 600, নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, তাহলে আমাদের অপশান এ হবে আমাদের আনসার। এবার এই অঙ্কটা এবার দেখো ভালো করে কি বলেছে। কোশ্চেন নাম্বার 3 যেটা আমরা করাচ্ছিলাম, এখানে কি বলেছে ভালো করে নিজেরা কোশ্চেনটা পড়ো, তারপরে নিজেরা মানে উত্তরটা আমার দেখবে। আর টার্গেট করছে স্কোর করবে 85% মার্কস ইন এক্সামিনেশন, মানে ধরো তুমি
চাইছো একটা পরীক্ষা দিতে এবং সেখানে 85% মার্কস তুমি পাবে, এটা টার্গেট করছো, মানে 100তে যদি পরীক্ষা হয় তুমি 85 মার্কস পেতে চাইছো। সে স্কোর করেছে 450 মার্কস অ্যান্ড মিস দ্য টার্গেট বাই 35%। 450 মার্কস পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে 35% মার্কসের দ্বারা সে টার্গেট পূরণ করতে পারেনি। মানে আরও 35% যদি সে পেত তাহলে গিয়ে দেখা যেত যে সে তার টার্গেটটা পূরণ হচ্ছে। হাউ মাচ ইনক্রিমেন্ট, কতটা ইনক্রিমেন্ট হয়েছে ইন পার্সেন্টেজে কতটা বৃদ্ধি করতে হবে, শুড বি দেয়ার ইন হিজ স্কোর মার্ক, মানে সে যতটা মার্কস পেয়েছে সেই মার্কসে আর কতটা বৃদ্ধি করতে হবে, মানে কত পার্সেন্টের বৃদ্ধি করতে হবে যাতে সে টার্গেটটা মিট করতে পারে। ভালো করে দেখো, এই কোশ্চেনটাকে দেখে মানে আমি উত্তর বলে দিচ্ছি, এটার উত্তর হবে 70। এবার আমি দেখেই কিভাবে বলে দিলাম, উইদিন 5 সেকেন্ডের মধ্যে আমি কী করে বলে দিলাম উত্তর, তোরাও বলতে পারবি। একটা জিনিস বোঝ, ধরে নে 100তে পরীক্ষা, ছেলেটা টার্গেট করছে সে 85 পাবে, কত পাবে? 85 পাবে, কিন্তু দেখা যাচ্ছে সে তার টার্গেটটা মিস করছে 35-এর দ্বারা, তাহলে সে কত পেয়েছে? তুই বলবি তাহলে সে অবশ্যই 50 পেয়েছে, আরও যদি 35 পেত তাহলে তার এই 85-র টার্গেটটা পূরণ হতো। এবার আমাকে বলো, এবার বলেছে সে তার টার্গেটেড স্কোর কত? 85, কিন্তু সে কত পার্সেন্ট স্কোর করেছে, হি স্কোর মার্ক কত? তুই বলবি 50, মানে 50-এ তাকে আরও কত বৃদ্ধি করতে হবে? তুই বলবি 50-এ আরও 35 বৃদ্ধি করতে হবে, পার্সেন্টেজে বলেছে, তাহলে 100তে কত বৃদ্ধি করতে হবে? তুই বলবি 70% বৃদ্ধি করতে হবে। কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? 70% বৃদ্ধি করতে হবে। ভালো করে বোঝো কি বলেছে। আমি মার্কসটাকে রিয়েল ধরে নিলাম, এইটার আমার কোনো প্রয়োজনই নেই, এটা আমাকে জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছে আর কিচ্ছু নয়। যে যেখানে আমাকে 85% মার্কস পেতে হতো সেখানে আমি জাস্ট 50% মার্কসই পেয়েছি, কিন্তু দেখা যাচ্ছে 50% মার্কস যখন পেয়েছি তার জন্য আমার টার্গেট মিস হয়ে গেছে। আমাকে ওই 50% মার্কস, যেটা আর কত মার্কস পেতে হবে? তুই বলবি 50% মার্কস আরও 35% পেতে হবে, আরও কত পার্সেন্ট পেতে হবে? 35% পেতে হবে। এবার 50-এ যদি 35, মানে 50-এ যদি 35 কমাতে মানে বাড়াতে হয় তাহলে 100তে কত? আমাদের তো এটাও একটা পার্সেন্টেজেই চেয়েছে, ভালো করে বোঝো, এটাও কিসে চেয়েছে? এটাও কিন্তু আমাদের পার্সেন্টেজেই চেয়েছে। এবার একটা অ্যানাউন্সমেন্ট মাঝখানে আমি একটু করে দিই, দেখ আমি তোদের তো এরকম ইউটিউবে একদম ফ্রিতে ক্লাস তো দিচ্ছি, কতটা ডেপথে সেটা তোরা দেখতে পাচ্ছিস। এবার আমি কি করেছি, মানে আমি যেটা রান করছি, আমি কিছু স্টুডেন্টকে নিয়ে, যেটা মানে একদম অনেক স্টুডেন্ট আছে যারা মানে অনেক টিচারের কি হয় যে মানে যে পেইড কোর্সগুলো সেটাকে কিনে নেয় বা কেউ ইউটিউব থেকেও পড়ে, কিন্তু দেখা যায় তাদের মধ্যে অনেক সময় অনেক কোশ্চেন থেকে যায়, যেই কোশ্চেনটা তারা ওই মুহূর্তে সলভ করতে পারছে না, বা হয়তো কমেন্টে গিয়ে লেখা সেই উত্তর এলো না, বা সেই রকম ভাবে উত্তর এলো না, ঠিক আছে, দেখা যায় সেই যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা অল টাইম থেকেই যাচ্ছে, সেটা কখনো পূরণ হয় না, সেটা কখনো পূরণ হয় না। তো এর জন্য তাদের একটা ফিজিক্যাল টিচারের দরকার হয়। এবার অনেকে ফিজিক্যাল টিচারের কাছে যায় না, তারা অনলাইনেই পড়ে। তো সেই জন্য আমি গুগল মিটে সপ্তাহে 4 দিন করে পার্সোনাল গাইডেন্স দিয়ে পড়াই, যেখানে আমরা কিছু স্টুডেন্ট আছে যাদের সাথে আমরা আলোচনা করি, ঠিক আছে, যার যেখানে প্রবলেম, যেই মুহূর্তে প্রবলেম, আমরা সেই জায়গাটাই আমি ধরে ধরে সেই জায়গাটা বোঝাই, এবং খুব ভালো ভালো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মাধ্যমে আমি প্র্যাকটিস করানোর চেষ্টা করি। বেসিক তো এইখান থেকে তোরা পড়বিই, কিন্তু ওইখানে আমরা কি করি, রিভিশন করি এবং প্রত্যেকটা কনসেপ্ট আরও ভালো করে নিজেদের পলিশ করার চেষ্টা করি, ঠিক আছে। খুব ন্যূনতম ফিস, যেটা তোদেরকে একদম মানে কোনো এফোর্ট করা কোনো ব্যাপারই না। তোরা যদি চাস তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারিস, ঠিক আছে। কমেন্ট সেকশানে তোরা লিখে দিবি বা কমেন্ট করে দিবি, বা এই চ্যানেলে গিয়ে তোরা মানে ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবি বা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবি, ঠিক আছে। দেখবি আমার চ্যানেলে গেলে তোরা ভিডিও এরকম পেয়ে যাবি, যে পার্সোনাল গাইডেন্স হিসেবে একটা ভিডিও পেয়ে যাবি, তার ডেসক্রিপশানে গেলে নাম্বার পেয়ে যাবি, সেই নাম্বারে তোরা ফোন করে যোগাযোগ করতে পারিস পার্সোনাল গাইডেন্সের জন্য, ঠিক আছে। যেখানে আমার এমন একটা গ্রুপ তোদেরকে প্রোভাইড করা হবে যেখানে অলরেডি যারা সিলেক্টেড, যারা আমাদের মতো সিলেক্টেড, যেমন আমি সিলেক্টেড, ঠিক আছে, আমার বন্ধুরা আছে যারা অলরেডি 2-3-4টে পরীক্ষাতে সিলেক্টেড, ঠিক আছে, এরকম অনেক স্টুডেন্টদের থেকে তোরা পার্সোনালি গাইডেন্স নিতে পারিস, যেখানে একদম মনের কথা মন খুলে জিজ্ঞেস করতে পারিস, তারা তোদের উত্তর দেবে, ঠিক আছে। এরকম একটা পড়াশোনার একটা পরিবেশে থাকার জন্য যেখানে তোরা যদি চাস তাহলে তোরা যোগাযোগ করতে পারিস, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি, এটাই বলা ছিল। এবার দেখো এই কোশ্চেনটা দেখো কি বলেছে। এ স্টুডেন্ট নিডস অ্যাটলিস্ট 60% টু পাস, হি গটস 40% in his first exam, 70% on his second exam and X% on the third exam. Equal weightage. What is the minimum X% to pass?
এটা দেখে মনে হচ্ছে 6 4 170, আনসার হবে আমার 70%। এবার তোরা বলবি দাদা তুমি দেখেই কিভাবে বলে দিলে যে এটা 70% হবে। একটা জিনিস বোঝো ভালো করে, একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সেখানে 3টে এক্সাম, একটা হচ্ছে প্রথম এক্সাম, সেকেন্ড এক্সাম, আর একটা হচ্ছে তৃতীয় এক্সাম। তুমি বলবি হ্যাঁ, এবং প্রত্যেকটা পরীক্ষায় পাস করার জন্য 60% পেতেই হবে। আমি ধরে নিলাম এটা 60%, এখানেও 60%। আমি জানি না টোটাল মার্কসটা কত, আমি কিন্তু জানি না যে টোটাল ম্যাক্সিমাম মার্কসটা কত, আমি জানি না, আমাকে বলেও দেয়নি। কিন্তু আমি জানি প্রথমটা 60%, দ্বিতীয়টারও 60%, আর তৃতীয়টারও 60% আমাকে অ্যাটলিস্ট পেতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ঠিক, যাই হোক। এবার বলেছে 70% অন দ্য 7, কিন্তু দেখা যাচ্ছে সে ফার্স্ট যে পরীক্ষা সেখানে পেয়েছে 40%। কত পেয়েছে? 40%। সেকেন্ড পরীক্ষাটায় পেয়েছে 70%। তোকে এখানে জিজ্ঞেস করছে তুই কত পার্সেন্ট তোর মার্কস পেতে হবে। এবার আমাকে তুই বল, এ স্টুডেন্ট অ্যাটলিস্ট 60% টু পাস ফার্স্ট এক্সামে এত পার্সেন্ট। ওকে, এবার এখানে ঠিক করে বলেনি যে একটা স্টুডেন্টকে গটস 40% অন দ্য ফার্স্ট এক্সাম, 70% X% অন দ্য থার্ড, ইকুয়াল ওয়েটেজ, ইকুয়াল ওয়েটেজ। ওকে, হোয়াট ইজ দ্য মিনিমাম X%? ঠিক আছে, ওটা ধরে নে। এই কোশ্চেনটাকে না আমি একটু বাদ দেবো, কারণ এই কোশ্চেনটার ক্ষেত্রে একটু জিনিস বলেনি, তাও আমি করিয়ে দিই। এক একটা জিনিস তুই ধর, তোকে টোটাল তুই বুঝতে পারছিস তিনটেরই যদি পার্সেন্টেজ বের করিস, তুই দেখছিস তোকে 180% তো পেতেই হবে। তুই বলবি হ্যাঁ, যাই হোক যত মার্কসই হোক আমাকে 180% পেতে হচ্ছে। তুই অলরেডি দুটো মিলিয়ে 110% পেয়ে গেছিস, তাহলে এখানে আর তোর কত পার্সেন্ট পেতে হবে? তুই বলবি আরও 70% পেলেই কিন্তু আমার 180% কনফার্ম হবে। যেটা আমাদের হচ্ছে গিয়ে একটু অ্যাভারেজের দিকের অঙ্কটা। ঠিক আছে, অ্যাভারেজ ক্লাসে গিয়ে আমরা এই অঙ্কটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, এই কোশ্চেনটা এতটা এখনই বোঝার দরকার নেই, যেমনভাবে আমি করালাম ওইভাবেই করে রাখ। ঠিক আছে, এটা অ্যালিগেশন দিয়েও করা যায়, অ্যালিগেশন দিয়েও আমরা এটা অঙ্কটাকে করতে পারবো, কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, তো জাস্ট বুঝে রাখ, যখন আমাদের অ্যাভারেজ আসবে সেখানে তো আমরা ভালো করে করাবোই। ঠিক আছে, এবার এটা বোঝানো গেলে করাই যায়, কোনো রকম কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কিন্তু এইখানে প্রয়োজন নেই, আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারে তো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার দেখো বেসড অন ইলেকশন, এবার আমাদের যে কোশ্চেনগুলো হবে সেটা হচ্ছে ইলেকশন এবং টাইপ 13 বেসড অন দ্য ইলেকশনের উপরে আমরা কোশ্চেন করব। ওকে, চলো দেখো এবার কোশ্চেন। কতক্ষণের আমাদের ক্লাস হয়ে গেছে? ঠিক আছে, হ্যাঁ, এবার এই টাইপটা শুরু করার আগে আমি বলেছিলাম যে এই যে তোদের নাম্বার লাইনটা শেখালাম, এর কয়েকটা অঙ্ক আমি দেবো, কিন্তু দেখা যাচ্ছে আমি বেশি অঙ্ক এখানে তুলতে পারিনি, সেম টাইপের অঙ্ক বেশি তুলতে পারিনি। যাই হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি পরের ক্লাসে এই প্যাটার্নেরই কয়েকটা অঙ্ক তুলে তোদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এতটা তোরা বুঝে গেছিস। আর এই অঙ্কটাকে জাস্ট ইকুয়াল ওয়েটেজের অঙ্ক, মানে হচ্ছে অ্যাভারেজের অঙ্ক, যেটাকে আমরা যেটা অ্যাভারেজ ক্লাসে গিয়ে আমরা শিখবো, সেটা তো বললামই। এবার বেসড অন ইলেকশনের উপরে আমাদের কিছু অঙ্ক আসে। এবার ইলেকশনের ওপরে কিছু কিছু অংশ আমি তোমাদের প্রথমেই বলে দিই, সব অঙ্ক কিন্তু শর্টকাটে হয় না, মুখে মুখে হয় না, কিছু অঙ্ক আমাদের ক্যালকুলেশনও করতে হয়। এর জন্য আমাদের ক্যালকুলেশন যে স্পিডটা সেটাকে অবশ্যই কিছুটা ঠিক রাখতে হবে, যাতে করে আমরা তাড়াতাড়ি করে করতে পারি। এবার দেখো কি করব, দেখো প্রশ্নটাকে ভালো করে পড়ো। 3% র্যান ফর অফিস, গট এত 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 ভোট, মানে তিনজন লোক ধর একটা ভোট লড়েছে, মানে একটা কন্টেস্ট লড়েছে, যাতে তিনজনের বলে দিয়েছে প্রথমজন এত ভোট পেয়েছে, দ্বিতীয়জন এত ভোট পেয়েছে, তৃতীয়জন এত ভোট পেয়েছে রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য উইনিং ক্যান্ডিডেটস পার্সেন্টেজ অফ দ্য টোটাল ভোট, মানে তোকে বলেছে যেই ভোটারটা মানে যে জিতেছে তার পার্সেন্টেজ কত টোটাল ভোটের সাপেক্ষে। এবার তুই এটা কী করবি? এগুলো তো একদম ইজি জিনিস, তিনটেকে যোগ করবো, তিনটেকে যদি যোগ করি কত হয় দেখ আমি কীভাবে করবো। 11,000, 7,000, 18,000 আর 1,000, 19,000, 19,000, আর এখানে দেখতে পাচ্ছি 600, 600, 1200, 1200 আর এক হচ্ছে 1300, তার মানে 1900 আর 1300 হচ্ছে 2,300, আর এখানে 36, 36, 72, 72 আর 28 হচ্ছে গিয়ে 100, তার মানে আমি বলতে পারছি 20,400 আছে আমার এখানে টোটাল। এবার এর মধ্যে আমাকে বলেছে যে জিতেছে কে, তোরা বুঝতেই পারছিস যে 11,000 পেয়েছে সেই জিতেছে। 100 দিয়ে যদি করি আমার এই শূন্য কেটে যায়, এবার ক্যালকুলেশন করতে হবে। এবার এইখানে একটা জিনিস আমি তোমাদের বোঝাই, দেখো এখানে এইটা হয়ে যায় 204, তুই এইটাকে যখন ভাগ করবি, মানে ধর গিয়ে তুই 4কে ধর 125 দিয়ে যখন ভাগ করছিস, 125 নয় ধরে নেওয়া হচ্ছে, ভালো করে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, আমার রেকর্ডিংটা হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। যখন আমি ধরো এইটা দিয়ে ভাগ করব, তুই বলবি আমি যদি দেখ 3 4 12, 4
শূন্য আট মানে চার, সরি কী হচ্ছে, দরকার নেই এটা আমার, তা 4 বাদ দিয়ে দে, তুই 4 বাদ দিয়ে দে, রেখে দে 8, তাহলে তুই কী বলবি 4 বারং 48, 4 দুগুণ, কী করছি দাঁড়া, 4 দিয়ে যখন 128কে ভাগ করবি 3 4ই 12, তুই বলবি হ্যাঁ, একটা 8 নেমে গেল, তুই কী বলবি 4 দুগুণ 8, তাই তো, তুই বলবি হ্যাঁ অবশ্যই 4 দুগুণ 8 হবে। এবার আমার একটা জিনিস দেখ, তার মানে তুই যখন 4 দিয়ে 128কে ভাগ করছিস, বল 128-এর লাস্টে কত ছিল, তুই বলবি 8 ছিল, তার মানে আমি কি 4 দিয়ে যদি ভাগ করি আর ভাগ ফল যেটা থাকবে তার যে সেকেন্ড ডিজিট থার্ড ডিজিট মানে লাস্টের যে ডিজিটটা সেটা অবশ্যই 4-এর মাল্টিপল হতে হবে। মানে 4 দেখ 2 দিয়ে করলে এই 8টা পাওয়া যায়, তার মানে আমাকে যদি অপশানে কোনো জায়গায় 32 34 36 42 41 বলে দেয়, তাহলে কি আমি কোনো সময় এটাকে ভাগ করে দেখবো, তুই বলবি না, আমি লাস্টে যেটা থাকবে সেটা দিয়ে মানে গুণ করে আমার অবশ্যই লাস্টের এই জিনিসটা আসবে। ভালো করে আমার জিনিসটা বোঝার চেষ্টা করো, মানে ইউনিট ডিজিটটা কিন্তু সেটাই হবে। এবার এখানে আমি সেটাই বোঝাতে চাইছি, 204 দিয়ে তুই যদি ভাগ করিস, যাই ভাগ করিস, তো লাস্টের যেই নাম্বারটা ভাগফল আসবে সেটা 4-এর মাল্টিপল হতে হবে, তাহলে 4-এর মাল্টিপল কত, 2 গুণ হয়ে যায়, দেখ 2 গুণ কোথায়, উত্তর আছে 52। এবার একটা জিনিস দেখো, তুমি যদি 2 দিয়েও করতে পারো, আবার যদি 4 7 দিয়েও করো, লাস্টে 7ও আসে, তাহলেও কিন্তু 28 হয়ে যায়। এই ক্ষেত্রে তুই বি আর সি ডিকে কিন্তু কেটে দিতে পারবি, কিন্তু এ আর সি এর মধ্যে তোর একটা আনসার হবে। তুই 2 গুণ করেও লাস্টের ওইটা 8 আসে, আবার 7 গুণ করেও আসে, তুই তাহলে এবার কাটাকাটি কর, কিভাবে কাটাকাটি করবি আমি এবার দেখি। আমি অত কিছু করবো না, আমি তোদের এইভাবে ডিরেক্ট মানে আরও আমি শর্টে কেটে তারপরে ভাগ করতে পারতাম, কিন্তু আমার দরকার নেই, তোদের ওই যে জিনিসটা আমি বললাম ওটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখ এইটা দিয়ে যদি করি, 5 দিয়ে করলে কত হবে, 4 5 20, 5 দুগুণ 10, তুই বললি হ্যাঁ, 2 4 1 এত হলো, লাস্ট নামলো কত 8। দেখ এই পরে সেকেন্ড বার যেটা দিয়েই আমি গুণ করব সেটা কিন্তু এই যে ইউনিট ডিজিটটা সেটার সাথে মিল থাকতে হবে, মানে এই যে 8 সেটার সাথে মিল থাকতে হবে। এটা কত 7 গুণ হয়ে যাচ্ছে, 4 7 28, 7 দুগুণ 14, দেখো সেই জিনিসটাই আমি বলতে চাইলাম। তাহলে 2 দিয়েও যেতে পারতো, অনেকে 2 দেখে হয়তো এটাকে আনসার মেরে দেবে, কিন্তু একটু নজর সব দিকেই রাখতে হবে যে আমাদের যদি এবার এখানে দেখ 52 না থেকে 53 থাকতো, তাহলে কিন্তু আমরা কোনো কিছু দেখতামই না, তাহলে কি আমরা একটা ভাগ করতাম, কখনোই ভাগ করতাম না, আমরা জাস্ট অপশান একে আনসার বসাতাম যে 4-এর কোথাও না কোথাও 7 গুণ আছে, এর জন্য যেহেতু লাস্টেরটা কেন হয় সেটাও আমি বুঝিয়ে দিলাম তোদের ভালো করে। দেখ এইভাবেই কিন্তু আমাদের ক্লাসগুলো হয়, এই রকমভাবে কোনো ক্লাসে বলে কিনা আমার জানা নেই, যদি বলে সে অবশ্যই ভালো, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদের আমি বোঝাই, দেখো 2 ক্যান্ডিডেট কন্টেস্টেড 1 ইলেকশন, মানে দুজন ক্যান্ডিডেট একটা ইলেকশন লড়ে। দেখ এটা সিজিএল টায়ার 2তে এসছে 2023-এ, যেই কোশ্চেনটা তুই উইদিন সেকেন্ডের মধ্যে করবি, কি করে করবি দেখ, এখানে বলে দিয়েছে দুটো ক্যান্ডিডেট একটা কন্টেস্টেন্ট লড়ছে, ওয়ান অফ দেম 64% পাচ্ছে অফ দ্য ভোটস, মানে ভোটসের 64% একজন পাচ্ছে, এবং ওন বাই 434টা ভোটের দ্বারা সে জিতে যাচ্ছে, মানে লুজার আর যে উইনার তার থেকে 400, মানে যে উইনার সে লুজারের থেকে 434টা ভোট বেশি পাচ্ছে। ব্যাপারটাকে আমি তোমাদের ভালো করে বোঝাই, ধরে নে টোটাল ভোট হচ্ছে 100, কত বলবি 100, তার মধ্যে একজন 64% পেয়ে গেছে, তোরা বল টোটাল ভোট যদি 100 হয়, উইনার যে ছিল সে 64% পেয়ে গেছে, তাহলে এবার বল যে 64% পেয়েছে আর বাদ বাকি যে ভোটটা সে কে পেয়েছে, সে বলবি সে লুজার যে ছিল সেই পেয়েছে। লুজার বানানটা ঠিক আছে কিনা একটু কনফার্ম করিস তো, এটাই হবে সম্ভবত, না লুজার, লুজার সম্ভবত এটাও হতে পারে এটাও হতে পারে, যাই হোক এটাকে একটু মানে তোরা ম্যানেজ করে নিস। যদি এই দেখ এবার বলেছে উইনার আর লুজার, উইনার যদি 100টা ভোট থাকে, উইনার পেয়েছে 64টা ভোট, আর যে লুজার সে পেয়েছে মাত্র 36টা ভোট, তাহলে বল এই দুটোর মধ্যে গ্যাপ কত, মানে যদি উইনার আর লুজারের মধ্যে, মানে তাহলে আমি যদি বলি লুজারের থেকে উইনার কত ভোট বেশি পেয়েছে, তুই বলবি এই দুটোকে বিয়োগ করে দাও, 8 2 28, মানে 28টা ভোট বেশি পেয়েছে। আর বলেছে ওন বাই উইনার কত ভোটের দ্বারা জিতেছে, তুই বলবি 434টা ভোটের দ্বারা জিতেছে, লুজার যা ভোট পেয়েছে উইনার তার থেকে 434টা ভোট পেয়েছে, এটা হচ্ছে রিয়েল ভ্যালু। কিন্তু আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি তাহলে আমি বলতে পারি যে 28%-এর যে ভ্যালু সেইটাই হচ্ছে 434। এবার বলেছে টোটাল নাম্বার অফ ভোটস কত, তোকে 100%-এর মান বের করতে হবে, তুই 100%-এর মান বের করবি। এটা দিয়ে যদি আমি করি 434/28 গুণ 100, আমি দেখতে পাচ্ছি যে এটা 4 দিয়ে যায় না, মানে 7 দিয়ে যায়, 6 7 42, 7 দুগুণ 14, 4 4 25, 25 দুগুণ 50 থাকে 5, 6 25-এ কত, 25 দুগুণ 50, 6 25-এ 150, 150, মানে 1550 হচ্ছে আমার আনসার।
তোরা বলবি হ্যাঁ দাদা বুঝেছি, কিন্তু এইটা করতে গেলে তোদের অনেক সময় পার্সেন্টেজ দিয়ে দিলে একটু প্রবলেম হতে পারে। কিন্তু এটাকে এমন শর্টকাট তোদের আমি বলবো, এটা হচ্ছে মেথড 1, যেই মেথডের দ্বারা করলে তোদের অঙ্ক একদম স্মুথলি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর কয়েকটা উদাহরণ আমি এনেছি, আমার মনে আছে। ঠিক আছে, এবার দেখো, যে বেশি পেয়েছে, এখানে বেশি বলুক কম বলুক সেটা আমি বলে দিচ্ছি। 64% বেশি পেয়েছে, সব সময় কম্পেয়ারটা করবি হচ্ছে গিয়ে 50-এর তুলনায়। কত তুলনায়? তুই বলবি 50-এর তুলনায় কমবো। মানে আমি যেটা বলতে চাইছি কেন করবো আমি সেটাও বলে দিচ্ছি। এবার দেখবি 50-এর সাথে এর গ্যাপ কত, তুই বলবি 14-র গ্যাপ। এর ডবল করবি, যেটা হবে সেইটাই হচ্ছে গিয়ে যে উইনার আর লুজারের গ্যাপ সেটা। তাহলে 28-এর মান হচ্ছে গিয়ে এই 434, 100-র মান কত? এটাই তো দেখ, 28-এর মানই তো এখানে বেরিয়েছিল। তুই বলবি হ্যাঁ। কী করলাম আর একবার বলে দিচ্ছি, যেটা বেশি পেয়েছে, কত পার্সেন্ট বেশি পেয়েছে? 64%। তুই 50-এর সাথে কম্পেয়ার করবি, দেখবি কত পার্সেন্ট বেশি পেয়েছে, তুই বলবি 14% বেশি পেয়েছে। কত পার্সেন্ট বেশি পেয়েছে? 14% বেশি পেয়েছে। এটাকে ডবল করে দিবি। এবার এইটাকে আমি একটু বুঝিয়ে দিই কেন করলাম। শুধু শুধু আমি একটা মেথড বলে দেবো, বোঝাবো না, এটা তো হয় না। 100, দুজনকেই আমি প্রথমে 50-50 দিয়ে দিলাম। কত দিয়ে দিলাম? 50-50 দিয়ে দিলাম। তুই বলবি হ্যাঁ দিয়ে দাও, এখানে তো এখন তো কেউ জেতেনি, কিন্তু বলেছে যে উইনার সে কিন্তু লুজারের থেকে বেশি পেয়েছে, সে বেশি পেয়েছে। এবার আমাকে তুই বল এখানে যে উইনার সে কত পেয়েছে? তুই বলবি সে 64% পেয়েছে। তাহলে মাকে বল, তোকে যদি এটা ব্যালেন্স করতে হয়, দুটো পাশ মিলিয়ে তো তোকে ব্যালেন্স করতে হবে, 100 করতে হবে। তাহলে তুই যদি একে 14 বাড়াস 64, তোর একে 14 কমাতে হবে না? তুই বলবি হ্যাঁ আমাকে এখানে তো 14 তাহলে কমাতে হবে, 14 কমালে কত হবে? তুই বলবি 36 হয়ে যাবে। ভালো করে দেখো কি বলছি, 100, দুজনকে 50-50 আমি দিয়ে দিলাম। তুই বলবি হ্যাঁ 50-50 দিয়ে দাও। এবার যে উইনার, আমি এটাকে উইনার ধরছি, এ লুজার ধরছি। উইনার যে সে 64% পেয়েছে, তার মানে কত বেশি পেয়েছে? তুই বলবি 14 বেশি পেয়েছে। এবার 14 যে বেশি পেয়েছে সে কার থেকে নেবে? দুজনকেই তো আমি সমান দিয়েছিলাম। তুই বলবি এর থেকে নেবে। এবার এর থেকে যদি আমরা করি তাহলে কত হয়? তুই বলবি এটা 36 আর এটা হচ্ছে 64, মানে লুজার পেয়েছে 36%, উইনার পেয়েছে 64%। এটারই তো বিয়োগ করে আমরা পাচ্ছিলাম, যেটা এই পুরো জায়গাগুলো বসে হচ্ছিল। এবার এই মেথডটা আমি কেন কাটালাম সেটা আমি তোকে বোঝালাম। দু একটা উদাহরণ করি, একদম ক্লিয়ার হয়ে যাবে ভাই। দেখ কী বলেছে, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, দুজন ক্যান্ডিডেটসের মধ্যে একটা ইলেকশন হয়েছে। ওয়ান হু গেটস 88%, কত পার্সেন্ট? 88% অফ দ্য ভোটস ইজ ইলেক্টেড বাই এ মেজরিটি 684, মানে দুজনের মধ্যে ভোট হয়েছে, একজন টোটাল যে ভোট ছিল তার 88% পেয়ে গেছে এবং সে মেজরিটি 684 দ্বারা জিতেছে। মেজরিটি বলতে কি, এটা হচ্ছে উইনার আর এটা হচ্ছে লুজার। ঠিক আছে, এবার আমাকে বল যে উইনার ছিল, যে লুজার ছিল, সে লুজারের থেকে উইনার 684টা ভোটে জিতেছে। এবার আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ গ্যাপ করতে চাই, মানে উইনার আর লুজারের মধ্যে ভোটের গ্যাপ হচ্ছে 664টা, মানে লুজার যতটা পেয়েছে তার থেকে 684টা ভোট বেশি পেয়েছে উইনার। তুই বলবি হ্যাঁ, কিন্তু পার্সেন্টেজের গ্যাপ আমি কীভাবে করবো? আমি সেটা বললাম, যখন আমার দেখ এখানে 88% বলে দিয়েছে, আমি সবসময় তুলনাটা কতর সাথে করব? তুই বলবি সবসময় তুলনাটা আমি করবো 50-এর সাথে। তাহলে 50-এর সাথে যদি করি কত বেশি আছে? তুই বলবি এখানে 38 বেশি আছে, যেটা থাকবে তার ডবল করে দেবো, 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 76, এটাই গ্যাপ বেরিয়ে গেল। তাহলে 76%-এর মানই হচ্ছে 684। তোকে বের করতে হবে 100%-এর মান কত। তুই কী করে করবি? দেখ এটার কত গুণ, 6 নং 54, 5 7 নং 63, 5 68, মানে 9 দিয়ে এটা চলে যায়। তার মানে তোর ফুল মার্কস কত আছে? 900। পার্সেন্টেজ কেটে যায়, 900 হচ্ছে তোর আনসার। কতক্ষণ লাগবে বল আমাকে এটা করতে? 88 মুখে মনে মনে করা যায়, 88%, 50-এর থেকে 38 বেশি, 76-এর মান এত, 100-এর মান কত বের করো, ওইটুকু ক্যালকুলেশন। পরে কোশ্চেনটা দেখো, একটা ইলেকশানে একটা ক্যান্ডিডেট সিকিওর করে 41% মার্কস অফ দ্য ভোটস। এবার বল 100%-এর মধ্যে যদি কেউ 41% পায়, মানে অর্ধেক, যেটা 50%, তার থেকেও কম পায়, তাহলে সে কি কখনো জিতবে না হারবে? তুই বলবি সে অবশ্যই মানে হারবে। পেয়েছে এবং লস দ্য ইলেকশন বাই এত, মানে উইনার আর লুজারের যদি আমি একটা হিসাব করি, দেখা যাচ্ছে উইনারের থেকে লুজার মানে লস করেছে, মানে উইনারের থেকে কত কম পেয়েছে লুজার? তুই বলবি 97,632, মানে 97,632টা ভোট উইনার বেশি পেয়েছে লুজারের থেকে। এবার আমাকে বলো, যদি তোমাকে হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ভোটস অবটেন বাই দ্য উইনিং ক্যান্ডিডেট, মানে যে উইনিং ক্যান্ডিডেট সে কত পেয়েছে, তোমাকে এবার সেটা বের করতে হবে। তুমি এখানে কি করে করবে? আমাকে প্রথম এখানে গ্যাপ বলে দিয়েছে যে
লস্ট বাই এত ইলেকশন, মানে উইনারের থেকে এত কম পেয়েছে, তাহলে গ্যাপ বের করতে হলে আমি কী করে করবো? 41% এখানে আমার বলে দিয়েছে, কম্পেয়ার সবসময় 50-এর সাথে হবে। এখানে কতর গ্যাপ? তুই বলবি 9-এর গ্যাপ আছে, তাহলে ডবল কত? 2, তার মানে 18%-এর ভ্যালু হচ্ছে কত? 97,632, 97,632। এবার আমাকে একটা বল, কিন্তু এখানে আমাকে টোটাল কিন্তু বলেনি, ভালো করে বোঝো, এখানে কিন্তু আমাকে টোটাল বলেনি যে টোটাল ভোট কত, আমাকে বলেছে উইনিং ক্যান্ডিডেট কত পেয়েছে। এবার বল 18%-এর গ্যাপ, পার্সেন্টেজ ওয়াইজ গ্যাপটা হচ্ছে 18, লুজার যদি 41% পায় তাহলে উইনার কতটা পাবে? তুই বলবি 18%-এর যদি গ্যাপ হয় তাহলে এর সাথে 18 আমি যোগ করে দেবো, কত হবে? তুই বলবি 9 আর 5 59 হবে, তাহলে আমাকে এটা 59-এর মান বের করতে হবে। একটু ক্যালকুলেশান আছে আমাদের, করতে হবে। আমরা 2 দিয়ে প্রথমে করি, কত হয়? 4 দুগুণ 8, 48 দুগুণ 96, 8 দুগুণ 96, 16 দুগুণ 32, 9 দিয়ে হচ্ছে, 9 দিয়ে যায়, 8 আর 4 12, 9, 8 আর 4 14, হ্যাঁ 9 দিয়ে যায়, 9 দিয়ে কাটি, 5 নং 45, আর এটা কাটাকুটি যাবেই, কেন যাবে বলতো? 59 কখনো কাটাকাটি যাবে না, কিন্তু নিচেরটা যেতেই হবে, কারণ আমাদের উত্তর দেখো কোনো রকম কোনো ভগ্নাংশ বা পয়েন্টে নেই, তার মানে নিচেরটা দিয়ে কাটাকাটি যাবে, এটা তুমি মেনে নাও, বোঝা গেল? এবার 9 দিয়ে যদি কাটি, 5 নং কত হয়? 45, 3, ঠিক আছে, এটা হচ্ছে 3, 4 নং 36, থাকে হচ্ছে 2, 9 দুগুণ 18, 4 নং 36, মানে 5, 4, 2, 4, 59 হচ্ছে আমার হবে 4 নং 36 ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কোনটা আছে? তুই বলবি অপশানে, আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না। এবার তুই এরকমও করতে পারিস, এই যে আমি গুণটা করেছি এটাও করার দরকার নেই, 9 দুগুণ কত? 18, তুই বললি 18 আছে আর নিচে 18 আছে, তাহলে বল 8কে কত দিয়ে গুণ করলে আমার 8 মানে ওপরে 8ই আসবে? তুই বলবি 8-এর সাথে যদি আমি 2 গুণ করি, লাস্টে সবসময় আমার কি আসা উচিত? 6 আসা উচিত। 2 দিয়ে করলে 6 আসা উচিত, ওপরে কি 6 আছে? বলবি নেই। যদি 4 দিয়ে করি, 4 8 32, 2 আছে? বলবি নেই। 0 দিয়ে করলে 0 সেরকম আছে? হবে না। 6 দিয়ে যদি করি, দেখ 6 8 48, দেখ উপরে আমার 8 আছে, তার মানে আমার আনসার কোনটা হবে? এ হবে। আশা করি বোঝাতে পারলাম, যদি বুঝতে না পারিস আর একবার করে দেখ এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাস, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে, একটা ইলেকশন বিটুইন দুটো ক্যান্ডিডেটের মধ্যে হচ্ছে, এ গট 33% অফ দ্য টোটাল ভোট কাস্টেড, স্টিল লস্ট বাই এত, কিচ্ছু না, এটা হোমওয়ার্ক নিজেরা করবা, বলে দিয়েছি। এবার এখানে টোটাল ভোট বের করতে বলেছে, টোটাল নাম্বার না, ভোট বিয়ের দ্বারাই বের করতে বলেছে, মানে ওই সেম জিনিস আর কি, ঠিক আছে? ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, এ গট এত পার্সেন্ট টোটাল ভোটস আর এত। এবার দেখো একটা জিনিস দেখো, এবার এখানে বলে দিয়েছে একটা ক্যান্ডিডেট 72% ভোট পেয়েছে, টোটাল ভোট হচ্ছে 1000, তাহলে হাউ মেনি ভোটস ডাজ দ্য উইনার ক্যান্ডিডেট গটস? এবার আমাকে একটা জিনিস বলো, আমাকে 72% ভোট বলে দিয়েছে, যে কে পেয়েছে? একজন পেয়েছে, এই তো উইনার, উইনার তো এই হবে, 100-র মধ্যে যদি 72% পেয়ে যায় তাহলে উইনার তো এই হবে, অন্য কেউ কি হবে? তুই বলবি হবে না, তাহলে উইনারেরটা এটাই হবে। যদি লুজার বলতো তখন আমরা একটা জিনিস করতাম, আমরা প্রথমে কি করতাম? গ্যাপ বের করতাম। তুই বলবি গ্যাপ কত? গ্যাপ কত? তুই বলবি গ্যাপ হচ্ছে গিয়ে 22 গুণ 2 44, তাহলে 44 হচ্ছে গ্যাপ, তাহলে গ্যাপ যদি 44 হয়, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? তুই বলবি এটা থেকে এটা বিয়োগ করলে হবে 8 হবে, 18 হবে, কত হবে? 18 হবে। 18 কে পেয়েছে? লুজার, বোঝাই যাচ্ছে, দেখ এইখানেও বোঝা যাচ্ছে 18ই তো হচ্ছে, 8 5 2 সরি 28, সরি 28, তাই বলি। দেখো 72 যদি উইনার পায়, লুজার কত? 100 থেকে বিয়োগ করে দেবো 28, এটাও করার দরকার ছিল না, এটা করারই দরকার ছিল না, যাই হোক আমি বোকামির মতোই করে দিয়েছি, কিন্তু এটা 28% ডিরেক্ট বোঝা যাচ্ছে। এবার বলো 72% মার্কস, কিন্তু টোটাল আমরা কত জানি? 100%-এর ভ্যালু হচ্ছে 1000, মানে 10 গুণ আছে, তাহলে 72-এর কত হবে? বলবি 10 গুণ 720। এটা কি করা লাগে? অঙ্কটা কি করার অঙ্ক? বলবি না, একদমই ইজি অঙ্ক। পরেরটা দেখো কি বলেছে, একটা ইলেকশন দেয়ার ওয়ার অনলি 2 ক্যান্ডিডেটস, শুধুমাত্র দুটো ক্যান্ডিডেট আছে, ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট সিকিওর 35% অফ দ্য ভোটস, মানে ভোটসের 35% একজন করেছে, তার মানে নির্ঘাত সে হারবে, ইজ ডিফিটেড বাই দ্য আদার ক্যান্ডিডেট 381টা ভোট, টোটাল ভোটের মান কত? করিয়ে দিচ্ছি, এটা 35% ভোট পেয়েছে, 50-এর থেকে কত কম? তুই বলবি 15 কম, 15-র ডবল 30, তার মানে 30-এর মান হচ্ছে 381, তোকে বের করতে হবে টোটাল ভোট কত? 100, একটা শূন্য কেটে দে, 3 1 3, 3 7 মানে 1270 আনসার। এটাও আমি হোমওয়ার্ক দিতাম, কিন্তু যাই হোক করিয়েই দিলাম। ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়ার অনলি 2 ক্যান্ডিডেট, ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট সিকিওর 44%, তার মানে সে নিশ্চয়ই হেরেছে, 50-এর থেকে নিচে এত, দেয়ার ইজ নো ইনভ্যালিড ভোট দেন টোটাল নাম্বার অফ দ্য ভোট, এটা হচ্ছে হোমওয়ার্ক।
এটা দেখি কি আছে। একটা ইলেকশানে 3 ক্যান্ডিডেট আছে, ফার্স্ট ক্যান্ডিডেট গট এত পার্সেন্ট ভোট, সেকেন্ড ক্যান্ডিডেট 35% ভোট, টোটাল ভোটস ইন দ্য ইলেকশন এত, দ্য নাম্বার অফ দ্য ভোটস থার্ড ক্যান্ডিডেটের দ্বারা দেখো এরকম করে একটু করানোর আছে। 3টে ক্যান্ডিডেট একটা ভোটে লড়ছে, প্রথম ক্যান্ডিডেট 40% পেয়েছে, সেকেন্ড ক্যান্ডিডেট 35% পেয়েছে, এবং টোটাল যে ভোট সেটা হচ্ছে কত, 50%। আমাকে একটা জিনিস বল, টোটাল ভোটের পার্সেন্টেজ কত? তুই বলবি 100%। এই 100%-এর মানই তো 50,000 দেওয়া রয়েছে। তুই বলবি হ্যাঁ, একজন 40% পেয়ে গেছে টোটাল ভোটের, 35%, তাহলে কত পার্সেন্ট পেয়েছে? তুই বলবি 75% তো পেয়েই গেছে, তাহলে কত পার্সেন্ট বাদ আছে? তুই বলবি 25% বাদ আছে। 4 দিয়ে ভাগ কর, এটা 12,500। 12,500 হচ্ছে এটার আনসার, দেখেই উত্তর হয়ে যাবে। মানে এই অঙ্কটা যে বুঝলি না, একজন 40 পেয়ে গেছে, একজন 35 পেয়ে গেছে, তাহলে দুজন মিলে 75 শেষ, একজন এখন বাকি রয়েছে বাট জাস্ট 25%। তাহলে 25% যে সেই তো 3 নম্বর ক্যান্ডিডেট পাবে, 100%-এরই মান তোকে বলে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো কতগুলো অঙ্ক আছে আমাদের এখনও। ওকে, এখনও বেশ একটা, দুটো, তিনটে, চারটে। এবার দেখো কি বলেছে। বিনোদ আর সঞ্জয় একটা ফাইটিং এগেনস্ট ওয়ান আনাদার ফর এ পোস্ট অফ এ ভিলেজ প্রধান, মানে একটা ইলেকশানে লড়ছে, ভিলেজ প্রধানের ইলেকশন। সঞ্জয় গট এত পার্সেন্ট ভোটস, তার মানে 50-এর থেকে নিচে, তুই বুঝে গেছিস হেরে যাবে। 270-এর মার্জিনে হারছে, মানে 270টা কম পেয়ে হারছে। হাউ মেনি ভোটস ডিড বিনোদ গেট? বিনোদ মানে হচ্ছে যে জিতেছে, পার্টিসিপেট ইন দ্য ভোট, দ্য বিনোদ আর সঞ্জয় পার্টিসিপেট করছে, সঞ্জয় এত পাচ্ছে বলে সঞ্জয় হারছে, তার মানে বিনোদ তো জিতেছে। এবার একটা জিনিস আমাকে বলো, 47.5% আমি যদি ধরি 50-এর তুলনায়, তুই বলবি এর গ্যাপ কত? তুই বলবি 2.5%, এর ডবল করো, তাহলে পরে 5-এর মান মানে ভোটের যে ভোট যতটা ছিল সেইটার সাথে সমান হবে। তুই বলবি 5-এর মান 270। এবার বল উইনার ক্যান্ডিডেট কত পেয়েছে? এবার তুই দেখতে পাচ্ছিস সঞ্জয় যে হেরেছে সে এত পেয়েছে, আর তাদের মধ্যে গ্যাপ কত? তুই দেখছিস তাদের মধ্যে গ্যাপ হচ্ছে গিয়ে পার্সেন্টেজ ওয়াইজ গ্যাপ কত? তুই দেখলি 5%-এর গ্যাপ। তাহলে এ কত পেয়েছে? তুই বলবি 52.5, 52.5%। কাটাকাটি করে দিই, 5 5 25, 4 5 20, 54 দিয়ে এটাকে যদি আমি কাটাকাটি করি, যাই হোক কাটলে 5 একে 5 এত, 5 দুগুণ 10, 27, 5 27 135 থাকে 1, 27 একে 28, 2835 আনসার। যাদের আনসার এটা এসছে জবরদস্ত, তোমাদের প্রিপেয়ার চলছে, কোনো প্রবলেম নেই, যেই অঙ্কটা করে ফেলেছে কোনো সমস্যা নেই। ঠিক আছে, বোঝা গেল? মানে আমি বোঝাতে চাইছি এটা তো লুজার পেয়েছে, আর এদের যে উইনার, ধর এ উইনার এ লুজার, যে লুজার সে 47.5% পেয়েছে, যে উইনার সে 5% বেশি পেয়েছে, মানে এদের মধ্যে গ্যাপ, এদের যে পার্সেন্টেজের গ্যাপ সেটা হচ্ছে 5%। তাহলে বল এটা যদি গ্যাপ 5%-এর হয় এই গ্যাপটা, তাহলে এ কত হবে? তুই বলবি 52.5, কারণ 52.5-এর থেকেই যদি এটাকে বাদ দিয়ে দে, এটাকে বাদ দিয়ে দে, 52.5 থেকেই যদি 47.5 বিয়োগ করিস তাহলেই তো তোর 5%-এর গ্যাপ হবে। বলবি হ্যাঁ। এই অঙ্কটা দেখো কি বলেছে। একটা ইলেকশানে দ্য ক্যান্ডিডেট হু গেটস 90% ভোটস ইজ ইলেক্টেড বাই এ মার্জিন 800, টোটাল নাম্বার অফ ভোটস, হোমওয়ার্ক আর কিচ্ছু না। ইন অ্যান ইলেকশন বিটুইন আর অ্যান্ড এস, আর গেট 110% ভোট অফ এস অ্যান্ড বিটস এস বাই 770টা ভোট, দেয়ার ইজ নো ইনভ্যালিড ভোট, টোটাল নাম্বার অফ ভোট কত হবে? কি বলেছে ভালো করে পড়ো অঙ্কটাকে। একটা ইলেকশন হচ্ছে আর অ্যান্ড এসের মধ্যে, আর অ্যান্ড এসের মধ্যে একটা ইলেকশন হচ্ছে, যেখানে বলা হয়েছে আর 110% ভোট পেয়েছে। 110% মানে কত? তোরা বলবি 110/100, মানে এই ভোটটা কে পেয়েছে? এসের 110%, মানে এস এটা হলে আর এটা পেয়েছে, মানে এস 100 হলে আর পেয়েছে কত? 110। এবার বলেছে বিট বাই, এবং বিট করে, কে কাকে বিট করে দেখ, কে বেশি পেয়েছে? তুই বলবি আর বেশি পেয়েছে, কততে বিট? 11তে বিট, এটার মানেই তো 770 বলে দিয়েছে। তাহলে বলছে টোটাল নাম্বার অফ ভোট কত? টোটাল নাম্বার অফ দুজনের ভোট মিটিয়ে কত হবে? তুই বলবি 210, 210 গুণ করো 7 দিয়ে করো, 7 একে 7, 7 দুগুণ 14, এই সব জায়গায়ও যারা মানে ভুল করলাম হয়তো, 7 একে 7, 7 দুগুণ 14, দাঁড়াও 210, হ্যাঁ তাই তো হলো, 7 একে 7, 1470। কোথাও একটা প্রবলেম হচ্ছে, করু 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 করু, ঠিক আছে দেখো কোথায় প্রবলেম হচ্ছে আমি বুঝে গেছি। এইখানে কি গ্যাপটা হচ্ছে 10-এর গ্যাপ, 10-এর মান কত? 770।
আমাকে বের করতে হবে কত, 210-এর মান। একটা শূন্য কেটে দাও। 21 দিয়ে 7কে করলে কত হবে, 147 থাকে 7, 14 পড়ে থাকে, একটা শূন্য তো এখানে হবেই, 14। 147 আর 14 কত, 147, 157, 157 আর 4 কত, 161, মানে 16,170। কোথায় আনসার আছে, অপশান সি হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই অঙ্কটা যারা করতে পেরেছে তাদের প্রিপারেশন খুব ভালো চলছে, কোনো সমস্যার কিছু নেই, এগিয়ে যাও তোমরা। এবার হচ্ছে গিয়ে দেখো, হলো একদম ইজি অঙ্ক, তেমন কিচ্ছু ছিল না। পরের অঙ্কটা দেখো ভালো করে। এ টোটাল এত ভোটার্স পার্টিসিপেট ইন এ ইলেকশন, এ ক্যান্ডিডেট রিসিভ এত ভোটস হুইচ ইজ 60% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনভ্যালিড ভোট ইন দ্য ইলেকশন। ঠিক আছে, এই অঙ্কটা একটু করতে হবে, করি, আমাদের আরও দুটো অঙ্ক বাকি রয়েছে। একটু টাইমের দিকে তাকাই, ঠিক আছে আমাদের কাছে টাইম আছে, সমস্যা নেই, করি। কি বলেছে দেখো, এ টোটাল 7,50,000 ভোটার্স পার্টিসিপেট করেছে একটা ইলেকশনে, তোরা বলবি হ্যাঁ। একটা ক্যান্ডিডেটস রিসিভ করেছে এত ভোট, হুইচ ইজ 60% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট। টোটাল যে ভ্যালিড ভোট তার 60%, একটা জিনিস বোঝ, 60%-এর মান কত, এখানে দিয়ে দিয়েছে, তোরা বলবি 60%-এর মান 382,500, এটা হচ্ছে 60%-এর ভ্যালু। এটা দেখ বলেছে টোটাল ভ্যালিড ভোটের 60%, টোটাল ভ্যালিড ভোট 60%-এর ভ্যালু যদি এত হয়, তাহলে টোটাল ভ্যালিড ভোট কত পার্সেন্ট, তোরা বলবি 100% হচ্ছে টোটাল ভ্যালিড ভোট, তোরা বলবি 100% হচ্ছে টোটাল ভ্যালিড ভোট। তাহলে কাটাকাটি যদি করি, 3 এটা কাটলে 5, 3 দিয়ে কাটলে কত হবে, 3 27 81, 3 5 15, 0 যদি করি 0 5 5 25, কিছু জায়গায় ক্যালকুলেশন তোমাকে করতে হবে, কোনো উপায় নেই। এখানেও যারা ট্রিক্স খাটাচ্ছে, এইসব খাটাচ্ছে একদম বেকার, কোনো জায়গায় মানে নিজের যদি ক্যালকুলেশন গোল্লায় না দিতে চাও, কিছু ক্যালকুলেশন নিজেরও করতে হবে, যেখানে দরকার সেখানে তো অবশ্যই করবি, সেখানে তো বাদ দেওয়া যাবে না, কিন্তু এখানে ক্যালকুলেশন আমাদের করতে হবে। 5 5 25, 2 5 7 135, 37, 3 1 5 রেখে 6, এতই হচ্ছে। আরেকবার করে দেখি, 0 5 5 25, 2 5 7 35, 2 37, 3 5 12 60, হ্যাঁ কত হলো আমার হচ্ছে কি এখানে আর একটা শূন্য আছে, ওকে এইটা। তার মানে আমার এটা হচ্ছে ভ্যালিড ভোট, 60%-এর মান বলে দিয়েছিল, 100% মানে ভ্যালিড ভোটের 60% বলে দিয়েছিল, তাহলে 100% এটা হচ্ছে ভ্যালিড ভোট। এবার আমাকে বলো টোটাল ভোট কত ছিল, তুমি বলবা এইটা ছিল, তার থেকে যদি আমি ভ্যালিড ভোট বিয়োগ করি কত হয়, 0.052, ক্যালকুলেশন এরকম স্পিডে করতে হবে। তার মানে এইটা হচ্ছে ইনভ্যালিড ভোট। কি ভ্যালিড ভোট, তোরা বলবি হ্যাঁ এটা ইনভ্যালিড ভোট, আর তোকে তাই বার করতে দিয়েছে, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ইনভ্যালিড ভোট ইন দ্য ইলেকশন। তুই বল টোটাল ভোট কত ছিল, তুই বলবি 75,000 ছিল, মানে 7,50,000 ছিল, তার মধ্যে ইনভ্যালিড ভোট কত, এত, এটা টোটাল। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালিড, তাহলে টোটাল থেকে ভ্যালিড বের করে দিলে ইনভ্যালিড পড়ে থাকে 100-তে কত, কি করে করবি দেখ, 2 শূন্য 2 শূন্য, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য। এবার একটা জিনিস বল, আমি জানি যেই জিনিসটা তোদের বললাম 125 আছে আর 75 আছে, মানে 5 দিয়ে এমন কিছু গুণ করে আমাকে লাস্টে যেটাই ভাগফল আসুক তার লাস্টের ইউনিটটা 5 হবে। 5-এর সাথে কত গুণ করলে হয়, তুই বলবি 5-এর সাথে একমাত্র 5 গুণ করলেই হয়, তাহলে আনসার কোথাও না কোথাও 75ই আসবে। 75কে 15 দিয়ে গুণ কর, তাই হবে। আমি যদি করি 5 25-এ, সরি 5 20, 5 21-এ 105 থাকে হচ্ছে 5 এত, আর 5 দিয়ে যদি এটা না, সরি 5 22-এ 110 হয়, তাহলে এটা হবে 5 15 এত, তাহলে 15 দিয়ে করলে 15, যেটা করবি সেটাই আনসার। এখানে দেখো কি বলেছে, লাস্ট অঙ্ক আমাদের, ইন অ্যান ইলেকশন 95% অফ দ্য ভোটার কাস্ট দেয়ার ভোট, মানে 100টা যদি ভোট হয় তার মধ্যে 95টাই কাস্ট করেছে, 5% যে ভোট সেটা নষ্ট হয়ে গেছে, মানে ইনভ্যালিড। না না, টোটাল কাস্ট ভোটার কাস্ট দেয়ার ভোট 95%, কি বলেছে নেক্সট, 95 টোটাল ভোটার কাস্ট দেয়ার ভোট, ও মানে টোটাল যদি ভোট 100 হয় তার মধ্যে 95 জনই ভোট দিতে গেছে। এটার মধ্যে ইন দিস ইলেকশন দেয়ার ওয়াজ অনলি 2 ক্যান্ডিডেট, এ আর বি লড়েছে, উইনার এ বাই অবটেনিং 75% অফ দ্য টোটাল ভোট। আমাকে বলো টোটাল ভোটের 75% উইনার, তাহলে টোটাল ভোট আমার কি 95 না 100, তুই বলবি টোটাল ভোট হচ্ছে আমার অবশ্যই 100। এই টোটাল ভোটের যদি 75% আমি ধরি, তাহলে উইনার কত পেয়েছে, তুই বলবি 75 পেয়েছে, তাহলে 95 থেকে আমি যদি বাদ দিই তাহলে লুজার কত পেয়েছে, তুই বলবি লুজার পেয়েছে হচ্ছে 20। এবার বলেছে ডিফিটেড হিজ কনসিস্টেন্ট, মানে যে জিতেছে সে তাকে কত 5500 ভোটে হারায়, তাহলে এটারই তো গ্যাপ, 5500-র মানই হচ্ছে 5500,
বোঝা গেল? তোকে বলেছে ফাইনাল টোটাল ভোট 55 মান যদি এত হয়, তোর মান কত? ওই 1 দিয়ে মানে 10-এর মাল্টিপল 10,000। আরেকবার ভালো করে আমি এই অঙ্কটা একটু বুঝিয়ে দিই। টোটাল ভোট হচ্ছে 100, তার মধ্যে দেখা যাচ্ছে 95 জনই ভোট দিতে গেছে, ঠিক আছে? কিন্তু বলে দিচ্ছে যে টোটাল ভোট 100, 95 না, কিন্তু টোটাল ভোট 100, তার মধ্যে 95 জন গেছে, 5 জন যায়নি। তাহলে ওই 100 জনের মধ্যেই 75 জন, 100 জনের মধ্যেই 75 জন উইনারকে ভোট দিয়েছে। তাহলে 75 জন তো উইনারকে ভোট দিয়েছে, তাহলে লুজারকে কজন ভোট দিয়েছে? তুই বলবি লুজারকেই 20 জন ভোট দিয়েছে। এদের গ্যাপই তোকে বলে দিয়েছে, টোটালটা বের করতে দিয়েছে। তো দেখ, ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবি, ঠিক আছে? যদি ভালো লাগে কমেন্ট সেকশানে অবশ্যই একটু কিছু লিখে দিস, বা কোনো জায়গা বুঝতে না পারলে সেটাও লিখিস, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিস, ঠিক আছে? তো চলো, বাই, গুড নাইট, আজকের মতো এইখানে।